আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসের যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগের ক্লাসে এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যদি আগের ক্লাসটি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওটি আগের ক্লাসের লিঙ্কটি দেওয়া রইল, তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। ১.১ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত? উত্তরটা দেখে নাও। রূপকথা, উপকথা ও লোককথার গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি আকর্ষণ করত। ১.২ তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? উত্তরটা দেখো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ১৯৫০ খ্রিস্টাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ থেকে ভুবনেশ্বরী পদকে পুরস্কৃত হয়েছিলেন। ২ নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ২.১ বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? উত্তরটা দেখে নাও। বন্যায় প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে, মাটি জলে ডুবে যায়, চারিদিক জলে থই থই করে। ২.২ পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তরটা দেখো, আশীর্বাদ গল্পে একটি ঘাসের পাতার নিচে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল। পরের প্রশ্ন দেখে নাও। ২.৩ বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? উত্তরটা দেখো, বৃষ্টির ফোঁটার আঘাতে এবং একটি পিঁপড়ে তাকে আঁকড়ে ধরেছিল বলে পাতলা ও দুর্বল ঘাসের পাতাটি কাঁপছিল। ২.৪ পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো? উত্তরটা দেখো, পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য একটি ঘাসের পাতাকে আঁকড়ে ধরলো। ২.৫ পিঁপড়ে কখন বাপ বাঁচলেন বলে উঠল? বৃষ্টি যখন একটু কমলো তখন পিঁপড়ে পাতাটা থেকে কামড় ছেড়ে নিঃশ্বাস ফেলে বাপ বাঁচলেন বলে উঠল। ২.৬ জল কেমন শব্দে হেসে উঠেছিল? উত্তর দেখো, জল খল খল শব্দ করে হেসে উঠেছিল। ২.৭ বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, কেন এমন হলো? উত্তরটা দেখো, বন্যার জলে ভেসে যেতে যেতে কোনো রকমে বেঁচে যাওয়া পিঁপড়েটি নিজের ক্ষুদ্রত্ব আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বুক ভেঙে নিঃশ্বাস ফেলেছিল। ২.৮ শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ছড়ুক, কে এমনটি কামনা করেছিল? উত্তরটা দেখো, মেঘের ফাঁক থেকে সূর্য সবার জন্য প্রশ্ন উদ্ধৃত এই কামনাটি করেছিল। ৩ নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো। আগে তোমরা জেনে নাও সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে। যে ক্রিয়া একটা বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে সেই ক্রিয়া সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। ৩.১ বর্ষা খুব নেমেছে, এখানে সমাপিকা ক্রিয়া নেমেছে, এই নেমেছে ক্রিয়াপদের দ্বারা এই বাক্যটি কিন্তু সম্পূর্ণতা পেয়েছে। ৩.২ ভাই জোরে আঁকড়ে ধরো, এখানে দেখো সমাপিকা ক্রিয়া ধরো আর অসমাপিকা ক্রিয়া আঁকড়ে। ১ ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, এখানে দেখো সমাপিকা ক্রিয়া পারলে না আর অসমাপিকা ক্রিয়া খেয়ে বলতে। ৩.৪ বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, এখানে দেখো সমাপিকা ক্রিয়া পড়বে আর অসমাপিকা ক্রিয়া এলিয়ে। ৩.৫ শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না, এখানে সমাপিকা ক্রিয়া বললে, বলো না আর অসমাপিকা ক্রিয়া শিউরে।
4 সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। সকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। আর যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। দেখো 4.1 একটা সারা দিন রাত খাটি, এখানে দেখো খাটি অকর্মক ক্রিয়া। 4.2 আমরা যাই আসি দেখি, এখানে দেখো অকর্মক ক্রিয়া যাই আসি দেখি। এখানে কোথায় যাওয়া, কোথায় আসা এবং দেখার কথা বলা হয়নি। আর 4.3 এটা দেখো ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে দাঁড়িয়েছে অকর্মক ক্রিয়া। আর 4.4 এটা দেখো এই জল কি করে পার হবো, এখানে পার হবো সকর্মক ক্রিয়া। 4.5 পৃথিবী তোমার হবে, হবে এটি সকর্মক ক্রিয়া। 5 সন্ধি বিচ্ছেদ করো। নিঃশ্বাস বৃষ্টি নিশ্চয় আশীর্বাদ। নিঃশ্বাস নিযুক্ত শ্বাস, বৃষ্টি বীজযুক্ত তি, নিশ্চয় নিযুক্ত চয়, আশীর্বাদ আশীর্যুক্ত বাদ। 6 নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করো। দেখো প্রথম শব্দটি হচ্ছে বিদেশ, এই বিদেশ শব্দটির উপসর্গ বি, নতুন শব্দ বিষয় বিগত। দুর্ভাগ্য, এই শব্দটির উপসর্গ দূর, নতুন শব্দ দুর্যোগ দুর্বল। অনাবৃষ্টি, এই শব্দটির উপসর্গ কি অনা, আর নতুন শব্দ অনাগত অনাহার। সুদিন, উপসর্গ এখানে সু, আর এই সু উপসর্গ দিয়ে নতুন শব্দ সুবিচার সুনজর। নির্ভয়, এই শব্দটির উপসর্গ নির, আর নতুন শব্দ নির্জয় নির্দয়। 7 নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো। কি কি শব্দ? আশ্রয়, শরীর, শরৎ, মুখ, ফুল। দেখো এখানে বিশেষ্য আশ্রয়, একে বিশেষণে পরিণত করলে হবে আশ্রিত। শরৎ বিশেষ্য, একে বিশেষণে যদি পরিণত করা হয় হবে শারদীয়। আর মুখ বিশেষ্য, মৌখিক হবে বিশেষণ। ফুল বিশেষ্য, ফুলের বিশেষণ। শরীর, এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো শরীর শব্দটি বিশেষ্য, একে বিশেষণে পরিণত করলে হবে শারীরিক। 8 চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। দেখো চোখ শব্দটির একটি অর্থ হবে দেখার অঙ্গ, এখানে বাক্য রচনা হয়েছে, এখানে তোমরা আলাদা অর্থ করবে, এখানে ভুল হয়ে গেছে, এর জন্য ক্ষমা প্রার্থী। দেখো চোখ, এই অর্থে আমরা বাক্য রচনা করছি দেখার অঙ্গ হিসেবে, আমরা চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। আর চোখ এটিকে আমরা নজর অর্থে ব্যবহার করে বাক্য রচনা করছি। দেখো আমাদের স্কুলের প্রধান শিক্ষক সকল ছাত্রছাত্রীদের স্নেহ ও ভালোবাসার নজরে দেখেন। 9 নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখো। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যখন বাক্যে কিছু বলা হয় তখন তাকে বলা হয় বিধেয়। দেখো 9.1 এটা আমরা সাঁতার জানি, এখানে উদ্দেশ্য হবে আমরা, আমরা সম্পর্কে কি বলা হয়েছে? যে আমরা সাঁতার জানি, সাঁতার জানি বিধেয়। 9.2 বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল, এখানে দেখো উদ্দেশ্য পিঁপড়ের মুখ, আর বিধেয় বর্ষাতেও শুকিয়ে গেল। 9.3 শেষে আবার সেই গর্তে ঢুকে গিয়ে, এখানে দেখো উদ্দেশ্য আমি, যেটা উজ্জ এখানে নেই, আর বিধেয় শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে। 9.4 খল খল করে হেসে উঠল জল, এখানে উদ্দেশ্য হবে জল, আর বিধেয় খল খল করে হেসে উঠল। 9.5 পৃথিবী সবারই হোক, এখানে উদ্দেশ্য পৃথিবী, আর বিধেয় সবারই হোক। 10 নির্দেশ অনুসারে উত্তর দাও। 10.1 আমরা সাঁতার জানি, আমরা হাঁটতে জানি, এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। উত্তরটা দেখো আমরা সাঁতার জানি এবং হাঁটতে জানি। 10.2 তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুল টুল ফুটাও। দুটি বাক্যে ভেঙে লেখো। একটা হবে দেখো তোমরা পৃথিবীর উপর হাসো, আরেকটি বাক্য তোমরা ফুল টুল ফুটাও। 10.3 বর্ষা খুব নেমেছে নিচে, নিচেও ডেকেছে বান, যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। উত্তরটা দেখো যখন খুব বর্ষা নেমেছে তখন নিচেও
বান ডেকেছে। 10.4 আমরা নড়তেও পারি নে, কোনো রকমে সুর টুর বাড়াই, কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো। দেখো, আমরা নড়তেও পারি নে কিন্তু কোনো রকমে সুর টুর বাড়াই। 10.5 এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না, এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটিকে একটি বাক্যে লেখো। উত্তরটা দেখো, এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিছুই বলতে পারলে না। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গল্পটির হাতে কলমে যে সকল বাকি প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।